আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা। আপনারা জানেন যে আর কয়েকদিন পরেই জুলাই মাস, পহেলা জুলাই আসবে। তো গত বছর তো যে এই জুলাই মাসে আন্দোলন, তারপরে 5ই আগস্ট যে গণঅভ্যুত্থান হইল, ওই ব্যাপারে যেমন 36 জুলাই বলা হয়, তো সমস্ত দলই মোটামুটি কর্মসূচি দিছে। তারপরে বিএনপি তো বর্তমানে বাংলাদেশে বড় রাজনৈতিক দল, ওনারাও কর্মসূচি দিছে ওই ব্যাপার নিয়েই। যে জুলাই যে যুদ্ধ আছে, যারা করছে, যারা প্রাণ দিচ্ছে, যারা আহত হয়েছে, তাদেরকে যেন ভুলিয়া না যায়, ওই ব্যাপার নিয়ে সমকাল পত্রিকায় বিএনপির নেতা রিজভী আহমেদের একটা বক্তব্য আসছে। জুলাই যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে হবে। রিজভী, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই। এই জুলাই আগস্টেই তাদের সম্মান দিতে হবে। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে 1লা জুলাই গণঅভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে সেখানে বিশেষ অনুষ্ঠান হবে। রুহুল কবির রিজভী বলেন, আমাদের অর্থনীতি ও সামাজিক সংকট রয়েছে, মব কালচার আছে, এসব থেকে মুক্ত হতে হবে, গণতন্ত্র নিশ্চিত করতে হবে। এজন্য যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আমরা প্রত্যাশা করি নির্বাচন কমিশন দ্রুত একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তিনি আরও বলেন, বিগত অগণতান্ত্রিক সরকার দেশের অর্থ লুটপাট করেছে, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, যার অন্যতম নির্বাচন কমিশন ও মিডিয়া। তারা কখনো প্রকৃত গণতন্ত্র চায়নি। জনগণ মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীর মনের প্রত্যাশা মোতাবেক ব্যবস্থা নেবেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের দাবি ও প্রত্যাশা, খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার কাজ দৃশ্যমান হবে। জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে। আমরা বিশ্বাস করি এই নির্বাচনে জনগণের দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করবে এবং জনগণের সরকারের প্রতিনিধিত্ব করবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির সদস্য সচিব ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার মুর্শেদ হাসান খান, কেন্দ্রীয় নেতা হাবিবুর রশিদ হাবিব, ডক্টর মাহাদি আমিন, ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আব্দুস সাত্তার পাটোয়ারি, ফারজানা শারমিন পুতুল। তো দর্শক, এখন তো জুলাই মাস আইসা পড়ছে এবং জুলাই আগস্টে যে হয়েছিল, আন্দোলন হয়েছিল, এইসব নিয়ে বিএনপিও কর্মসূচি দিছে এবং কোন কোন ভেন্যুতে হবে ওগুলা পরিদর্শন শেষে ওনাদের নেতারাই বক্তব্য দিছে। তো দর্শক, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।